উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁশখালীর গণমানুষের নেতা, বাঁশখালী থেকে 4-4বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, উপস্থিত বার্সা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মাস্টার লোকমান সাহেব, উপস্থিত বাঁশখালী বিএনপির সাবেক সভাপতি, খানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সদর, উপস্থিত বাঁশখালী বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মুমিনুর রহমান, উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য এই বাসসভায় কৃতি সন্ধান জনাব দেলোয়ার আজিম, উপস্থিত বাঁশখালী যুবদলের সাবেক সভাপতি, শিলকুপি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মহসিন, উপস্থিত ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম পলাশ সহ উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, উপস্থিত সকলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যদি জিজ্ঞাসা করা হয় এই আপনাকে রাইফেল চালাতে জানেন, এটা হাসার ব্যাপার। কারণ ওখানে রাইফেল ট্রেন দিয়ে সবাই আর্মি, আমি ওখানে গিয়ে বলছি তুমি রাইফেল চালাতে জানো, এটা হাসার ব্যাপার হবে না। এখানে এই অবস্থা। এই বাহারসরা ইউনিয়ন জাফর ইসলাম চৌধুরীর ঘাঁটি। এই বাহারসরা ইউনিয়ন জাফর ইসলাম চৌধুরীকে অত্যন্ত ভালোবেসেছেন। এই বাহারসরা ইউনিয়ন সবচেয়ে বেশি ভোট দিয়ে জাফর ইসলাম চৌধুরীকে এমপি বানিয়েছেন। জাফর ইসলাম চৌধুরীর সাথে এই বাহারসরার প্রত্যেকটা মানুষ অঞ্চলের সাথে গভীর সম্পর্ক। এখানে জাফর ইসলাম চৌধুরীর ব্যাপারে নতুন করে কিছু বলার অবকাশ আছে বলে মনে করি। তবে একটি কথা আমার ভাই একদম বলেছে, এই বাহারসরা অত্যন্ত এটা রাজনীতির ফ্যাক্টরি। আসলে এটা আজকে নয়, আজকে 90 বছর আগে এই এলাকায় উর্বর ছিল বলে আমার বাপ এখান থেকে বিয়ে করে বুড়া করে গাছ লাগিয়েছে, সেই গাছের ফলন, তাই না? এই 90 বছর আগে উর্বর ছিল বিদায় আমার পিতা এখান থেকে বিয়ে করে এখান থেকে গাছ দিয়ে বুড়া করে লাগিয়েছে, সেই গাছের ফলন। এবং ওই উর্বর মাটির সন্তান আমার আজকে সমাজ আমাদের ছোট ভাই। এটা উর্বর বলে নতুন করে প্রমাণ করতে হবে না, পরিচয় করতে হবে না। আমরা জানি এই বাহারসরা অত্যন্ত রাজনৈতিক উর্বর নয়, শুধু নেতা নেতৃত্বের দিকে উর্বর, রাজনৈতিক উর্বর, সব দিকে উর্বর এই ইউনিয়ন। আমার অনেক ভাই বলেছেন এই মাঠের কথা, এই মাঠে একটা ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে যখন জিয়া রহমান এসেছিলেন আমি তখন ছাত্র, এখানে স্লোগান দিয়েছি। জিয়া রহমান যখন এই মাঠে বক্তব্য রাখছেন আমি শুনেছিলাম, 5 থেকে করে করতাম, এখানে মাঠে বসে বসে স্লোগান দিই। তখন থেকে এই বাহারসরার ইতিহাস অত্যন্ত লম্বা একটা ইতিহাস, সে আমি দিকে যাবো না। আমার ভাই একটা বলেছেন বেরিবাঁধের কথা, আবার বলেছেন সাইক্লোন সেন্টার। আমি বলবো জাফর ইসলাম চৌধুরী এমপি থাকার অবস্থায় জাফর ইসলাম চৌধুরী মন্ত্রী থাকার সময় এই পশ্চিম বাঁশখালীর যতগুলো সাইক্লোন সেন্টার করেছে, এরপরে কোনো এমপি একটা সাইক্লোন সেন্টার করতে পারে না। এই জাফর ইসলাম এমপি থাকার সময় পূর্ব বাঁশখালীর সাথে পশ্চিম বাঁশখালীর প্রত্যেকটা যোগাযোগ সড়ক জাফর ইসলাম চৌধুরী করেছে, আর কেউ করে নাই। হয় তারা রিপেয়ার করেছে, দুটি দেরি জাফর ইসলাম করে গিয়েছেন, এটাকে তারা সংস্কার করেছেন, কিন্তু করেছেন জাফর ইসলাম চৌধুরী। জাফর ইসলাম চৌধুরী পশ্চিম বাঁশখালীর সাথে জাফর ইসলাম চৌধুরীর অন্তরের গভীর সম্পর্ক ছিল 1991। তখন তো জাফর এমপি ছিল না, রাজনীতিও করতো না। যখন প্রলয় করে ঘূর্ণিঝড়ে এই পশ্চিম বাঁশখালী লন্ডভন্ড হয়ে গিয়েছিল, জাফর ইসলাম নিজের উদ্যোগে এই পশ্চিম বাঁশখালী উনি চাঁদের গাড়ি নিয়ে এলাকার লোকজন নিয়ে পশ্চিম বাঁশখালীর মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছেন। এটাই তার মহান উদ্যোগ। জাফর ইসলাম চৌধুরী নিয়ে অনেক কথা বলার সুযোগ এখন আর নেই। উপস্থিত সমাবেশ, আমি তো একটু দেরি করে বলতে মনে করলে সূর্য দাঁড়িয়ে রয়েছে, এসে কোথাও বক্তব্য দিতে পারবো, কিন্তু পারলাম না। আল্লাহ টান, আল্লাহ যেদিকে দিয়ে গেছে, আমার রক্ষা করার ধরে রাখার সুযোগ নাই।
কিন্তু এখন কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে বলে যে আমি বললে এখন সূর্য খারাই থাকবে, এরকম কথা আমাদের মাঠে আসছে, এমন কথা আসছে। খবরে নাকি এখন প্রশ্ন করা হয় কোন দলের মধ্যে কোন দলে দিয়েছ, সেরকম কথা বলে। আমরা কোনদিন শুনি নাই। খবরে যাওয়ার পর মন কিন্তু কি বলে, মন লক্ষ্য মান দিন মান নবী প্রশ্ন করা হয়। এখন তারা বলে খবরে গেলে কোন দলে ভোট দিয়েছ, কোন মার্কায় ভোট দিয়েছ, এইভাবে জিজ্ঞাসা করা হয়। আমার ভাই জালওয়ার বলেছে তারা নাকি বলে যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে, মার্কার কথা বললাম না, একটা মার্কায় ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সব পাবে, সব সবকার দিয়ে দেবে। বেহেশতের টিকিট দেওয়া হচ্ছে, তাদেরকে বেহেশতের টিকিট দিয়ে দেবে এখন হাওড়া দিয়ে। যখন আওয়ামী লীগ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে, পুলিশের গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে, এক পা দিলে নরকে পড়বে, তখন হাওড়ার পিছনে ছাড় দিয়েছে, এবার আরেকবার ওদিকে গেলে পিছনে ফিরে এসো। পিছনে ফিরে এসে জাতীয় পতাকা হাতে দিয়ে সম্মানিত করেছে, বেহেশতের টিকিট দেওয়ার অবস্থান করেছে। আজকে তারা বেহেশতের টিকিট দিচ্ছে। তারা কি পারবে? বেহেশতের কথা বলতে পারবে, টিকিট দিতে পারবে না। এই ইউনিয়ন পরিষদ এখানে যেমন জন্ম নিবন্ধন সার্টিফিকেট যেমন দুটো দস্তখত হয়, একটা যে লিখে লিখকের আর একটা রেজিস্ট্রারের চেয়ারম্যানের লেখা লেখক দস্তখত করলে সার্টিফিকেট শেষ হয় না, সে হয় ওই চেয়ারম্যানকে দস্তখত দিতে হয়। তারা বেহেশতের টিকিটের কথা বলতে পারবে, দস্তখত করবে বেগম আলাদা তাদের বেহেশতের টিকিট দস্তখত করার সুযোগ নেই। আর বেহেশতের টিকিট দেওয়ার কোনো সুযোগ এখানে আছে? বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া এই টিকিট দেওয়ার ক্ষমতা কারো নাই। আজকে তারা এখানে বসে বসে বিভিন্ন কথা বলছে, এমন কথা বলছে ইসলামের উপর আঘাত হানা হচ্ছে। এই ইসলামকে রক্ষা করার জন্য যারা মুসলমান আছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিপি হদিয়ার এই কোনদিন নামাজও পড়ে নাই, পর্দাও করে নাই, এরকম কথাবার্তা তারা বলা শুরু করে। আরেকজন বিশ্বাস বলে যে কোরআন শরীফ নাকি সুমন করে থাকি, নাউযুবিল্লাহ। উনি বিশ্বাস সর্বনা বিশ্বাস, উনি বসে বসে বলে যে কোরআন শরীফ বলে কিছু নয়, কোরআন শরীফ নাকি সুমন করে থাকি। এইসব কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে একটিমাত্র চেয়ারের জন্য অবস্থা শুরু করেছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের বিশেষ করে আমাদের মহিলাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। কিছু নারী কিছু মহিলা এখন পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করেছে। এসব ব্যাপারে আমরা নিজেরা আমাদের নিজের পরিবারকে, আমাদের নিজেদের ভাই বোনদেরকে এই ব্যাপারে সজাগ করতে হবে। ভাইয়ের আমার সময় আর নাই, আমি এইটুকু বলবো, জাফরুল ইসলাম চৌধুরীর রেখে যাওয়ার স্বপ্ন, জাফরুল ইসলাম একটু আগে একজন বক্তব্যের মধ্যে নিষ্কাজুল ইসলাম চৌধুরীর জীবনের সম্বন্ধে অনেক কথা বলেছে, আমি শুনেছি, আমি ওদিকে যাচ্ছি না। জাফরুল ইসলাম চৌধুরীর রেখে যাওয়ার স্বপ্ন, জাফরুল ইসলাম চৌধুরীর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আজকে জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান এই দাঁড়িয়ে শির প্রতীক নিয়ে আপনাদের সামনে রেখে তাকে সুযোগ দিতে হবে। জাফরুল ইসলাম চৌধুরীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাকে একটা বিষয় শুনতে করতে চাই, একটা লোক একটা নেতা আজকে বলছে আমরা যেভাবে বলি সেভাবে পুলিশ উঠবে আর বসবে, এইসব কথায় বিশ্বাস করবেন না, এবং ধোঁকাবাজি। আমরা পরিষ্কার করে এই বালসরার মাটিতে একটি কথা বলে দিতে চাই, সেটা হলো এই বিএনপি বাসখালী ঘাঁটি, এই বিএনপির কোনো নেতা কর্মীর গায়ে যে স্পর্শ করা হয় তারা বাস করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এখানে পৌঁছানো দেওয়া হবে না। আমরা নির্বাচন করতে এসেছি, নির্বাচন করবো শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের নির্বাচনে আমাদের প্রচারে যদি ব্যাঘাত সৃষ্টি করা হয় কাউকে সার দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাসকালে বিএনপি যদি রেগে উঠে, বাসকালে বিএনপি যদি রাস্তায় নেমে যায়, কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। আমি বক্তব্য লম্বা করছি, রাত বেশি হয়ে গেছে। আপনাদের আবার অনুরোধ করবো, আসুন সবাই মিলে আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য এক ঐক্যবদ্ধ হয়ে কাজ অত্যন্ত ভালো লাগছে। মানুষের অবস্থান এবং দুই মেরুর দুই নেতাকে ঐক্যবদ্ধ করে যে এটাকে নিতে পেরেছি, আমরা বলতে পারবো আজকে বাসকালে বিএনপি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বাসকালে বিএনপিকে ঠেকানোর ক্ষমতা ইনশাল্লাহ কারণে, কিন্তু আমাদের সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখতে হবে। আসুন সবাই সব ভেদাভেদ ভুলে, সমস্ত কিছু বলে
নির্বাচনের খাতিরে আমরা সব কিছু ভুলে রাজনীতির মাঠে এসে আগামী দিনে ঘরে ঘরে ফাড়ায় ফাড়ায় গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করবো, মানুষকে বুঝাবো ধানের শীষে ভোট দিতে হবে না। আসুন, ধন্যবাদ সকল, সালাম আলাইকুম।